আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 27/4/2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনিয়ে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আজকে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সমাধান নিয়ে আমরা পড়াশোনা করব। তো চলুন পড়াটা শুরু করি। যার দু হাত সমানে চলে সব্যসাচী, যার দু হাত সমানে চলে সব্যসাচী। সর্বজন সম্বন্ধনীয় সার্বজনীন, সর্বজন সম্বন্ধনীয় সার্বজনীন, সর্বজন সম্বন্ধনীয় সার্বজনীন। এটার অ্যান্সার দেয়া হয়নি। গোপনে সংবাদ সংগ্রহকারী গুপ্তচর, গোপনে সংবাদ সংগ্রহকারী গুপ্তচর, গোপনে সংবাদ সংগ্রহকারী গুপ্তচর। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল, সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল, সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। এখন আমরা অর্থ দেখব। চাঁদের হাট অর্থ আনন্দের প্রাচুর্য, চাঁদের হাট মানে হচ্ছে আনন্দের প্রাচুর্য। শিরে সংক্রান্তি আসন্ন বিপদ, শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ। তামার বিষ অর্থের কুপ্রভাব, তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব। জোর কপাল সৌভাগ্য, জোর কপাল অর্থ সৌভাগ্য, জোর কপাল অর্থ সৌভাগ্য। হাতির পাঁচ পা অহংকার বোধ করা, হাতির পাঁচ পা মানে অহংকার বোধ করা, হাতির পাঁচ পা মানে হলো অহংকার বোধ করা। আমাদের শুদ্ধ বানান লিখতে হবে। তো শ্রদ্ধাঞ্জলি বানানে হচ্ছে আমাদের তালবস্য র ফলা, তারপর হচ্ছে দয় ধ, তারপর হচ্ছে আমাদের আরেকটা যুক্তাক্ষর, এরপর হচ্ছে লয় রস্যইকার। তো আমাদের শ্রদ্ধাঞ্জলি বানানে বেসিক্যালি আমাদেরকে কনফিউজ করে, শ্রদ্ধাঞ্জলি বানানে দীর্ঘ ইকার দিয়ে দেয়। তো শ্রদ্ধা এখানে তো আমাদের আকার ছাড়া অন্য কিছু হবে না, তো জলি বানানি দেখা যায় যে আমাদের দীর্ঘ ইকার দিয়ে দেয়, বাট শ্রদ্ধাঞ্জলি বানানে আমাদের হবে রস্যইকার। এরপর হচ্ছে শারীরিক তালবস্য আকার বয়শূন্যর দীর্ঘ ইকার, এরপর বয়শূন্যর রস্যইকার ক। শারীরিক বানানে হচ্ছে তালবস্য আকার বয়শূন্যর দীর্ঘ ইকার, বয়শূন্যর রস্যইকার ক শারীরিক। প্রথম রয় হচ্ছে আমাদের দীর্ঘইকার আর পরবর্তী রয় হচ্ছে আমাদের রস্যইকার শারীরিক। ভৌগোলিক, ভৌগোলিক বানান হচ্ছে ভ, তারপর হচ্ছে ওকার ভৌ, তারপর হচ্ছে গ ওকার, হ্যাঁ, তারপর লয় রস্যইকার, তারপর হচ্ছে ক ভৌগোলিক। মানে ভ ওকার, তারপর গতে ওকার, লয় রস্যইকার ক ভৌগোলিক। ভ ওকার গ ওকার, তারপর লয় রস্যইকার ক ভৌগোলিক। সমীচীন, সমীচীন বানানে হচ্ছে আমাদের দুটোতেই দীর্ঘ ইকার, এটা মাথায় রাখবেন সবসময়। সমীচীন বানানে দুটোতেই দীর্ঘ ইকার, এটা অনেকবার প্রশ্নে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সমীচীন বানান। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা বানানো হচ্ছে আমাদের রস্যইকার, প্রতিদ্বন্দ্বিতা বানানে আমাদের রস্যইকার। প রফলা তয় রস্যইকার, তারপর হচ্ছে দয় ধ, তারপর হচ্ছে রস্যইকার, তারপরে দন্ত ন দ ব, তারপর হচ্ছে ত আকার। প্রতিদ্বন্দ্বিতা। প্রতি প রফলা, তারপর তয় রস্যইকার, তারপর দয় ব, এরপর আবার রস্যইকার, দন্ত ন দয় ব যুক্তাক্ষর, তারপর ত আকার। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা। ওকে, এটা হচ্ছে সঠিক বানান। সঠিক উত্তর লিখতে হবে। পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? সৈয়দ শামসুল হক। কপল শব্দের অর্থ গাল, কপল, কপল শব্দের অর্থ গাল, কপল শব্দের অর্থ গাল। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়? কলকাতা। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়? কলকাতা। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায়? কলকাতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুইটি বইয়ের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বইয়ের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী আর কারাগারের রোজনামচা। রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর।
রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বাংলা অনুবাদ করতে হবে। দ্য ন্যাশনাল মৌসুলেম ইজ লোকেটেড অ্যাট সাভার উপজেলা ইন ঢাকা। জাতীয় সমাধিসৌধ ঢাকার সাভারে উপজেলায় অবস্থিত। দ্য ন্যাশনাল মৌসুলেম ইজ লোকেটেড অ্যাট সাভার উপজেলা ইন ঢাকা। জাতীয় সমাধিসৌধ ঢাকার সাভার উপজেলায় অবস্থিত। হোয়াট ইউ হ্যাভ সেড ইজ আ হোয়াইট লাই। আপনি যা বলেছেন তার ডাহা মিথ্যা। ডাহা মিথ্যা মানে কি? হোয়াইট লাই। অনেক সময় এটাও কিন্তু শব্দের অর্থ হিসেবে আসতে পারে যে হোয়াইট লাই মানে কি। হোয়াইট লাই অর্থ মানে হচ্ছে ডাহা মিথ্যা। হোয়াইট লাই অর্থ হচ্ছে ডাহা মিথ্যা। সো হোয়াট ইউ হ্যাভ সেড ইজ আ হোয়াইট লাই। আপনি যা বলেছেন তা ডাহা মিথ্যা। সেলফ রিলায়েন্স মানে হচ্ছে আত্মনির্ভরশীলতা। সেলফ রিলায়েন্স ইজ ডিপেন্ডেন্সি অন থাইসেলফ। আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা। সেলফ রিলায়েন্স ইজ ডিপেন্ডেন্সি অন থাইসেলফ। আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা। সেলফ রিলায়েন্স ইজ ডিপেন্ডেন্সি অন থাইসেলফ। এটা হচ্ছে আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজের উপর নির্ভরশীলতা। এ ব্যাড ওয়ার্কার quarrels with his or her tools. এটা হচ্ছে যে নাচতে না জানলে উঠান বাঁকা, প্রবাদ বাক্য। এ ব্যাড ওয়ার্কার quarrels with his or her tools. নাচতে না জানলে উঠান বাঁকা। দিস রুল উইল কাম ইনটু ফোর্স ফ্রম নেক্সট মান্থ। এই নিয়মটি পরবর্তী মাস হতে কার্যকর হবে। দিস রুল উইল কাম ইনটু ফোর্স ফ্রম নেক্সট মান্থ। এই নিয়মটি পরবর্তী মাস হতে কার্যকরী হবে। This rule will come into force from next month. এই নিয়মটি পরবর্তী মাস হতে কার্যকর হবে। ওকে, এবার আমরা শব্দের অর্থ জেনে নিই আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ইডিয়মসের। ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে ক্ষয়ক্ষতি। ওয়ার অ্যান্ড টিয়ার মানে ক্ষয়ক্ষতি। ওয়ার অ্যান্ড টিয়ার মানে ক্ষয়ক্ষতি। টু বয়েল দ্য ওশান মানে হচ্ছে অসম্ভব কাজ করার চেষ্টা করা। টু বয়েল দ্য ওশান মানে হচ্ছে অসম্ভব কাজ করার চেষ্টা করা। টু বয়েল দ্য ওশান মিন্স অসম্ভব কাজ করার চেষ্টা করা। বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স বিনা মেঘে বজ্রপাত। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। স্কিম থ্রো মানে হচ্ছে দ্রুত পড়া। স্কিম থ্রো মানে দ্রুত পড়া। স্কিম থ্রো মানে হচ্ছে দ্রুত পড়া। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে মায়া কান্না। ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়া কান্না। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ওকে, কয়লা ধুইলে ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। কয়লা ধুইলে ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। কয়লা ধুইলে ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। 10টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 to 10। 10টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 to 10। 10টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 to 10। আজ খুব গরম, তাই না? টুডে ইজ ভেরি হট, ইজন্ট ইট? আজ খুব গরম, তাই না? টুডে ইজ ভেরি হট, ইজন্ট ইট? সঙ্গীদের চেয়ে মধুর আর কিছুই নাই। নাথিং ইজ সুইটার দ্যান কম্প্যানিয়ন্স। সঙ্গীদের চেয়ে মধুর আর কিছুই নেই। নাথিং ইজ সুইটার দ্যান কম্প্যানিয়ন্স। সঙ্গীদের চেয়ে মধুর আর কিছুই নেই। নাথিং ইজ সুইটার দ্যান কম্প্যানিয়ন্স। আমাদের কমিটি মানে আচ্ছা কারেক্ট করে লিখতে হবে, কারেক্ট স্পেলিং। ওকে, কমিটি বানানো হচ্ছে COMMITTEE কমিটি। COMMITTEE কমিটি বানানো হচ্ছে COMMITTEE। লিটারেচার বানানো হচ্ছে LITERATURE লিটারেচার। LITERATURE লিটারেচার। LITERATURE লিটারেচার। আচ্ছা, এভাবে আমরা ভেঙে করি। লিটারেচার, যে লিটারেচার। LITEA লিটা, LITEA লিটা, তারপর রে লিটারে,
চার, TURE চার, লিটারেচার, LITEA লিটা, RA লিটারা, চার, TURE লিটারেচার। ডায়রিয়া, DIARRHEA ডায়রিয়া, DIARRHEA ডায়রিয়া, DIARRHEA ডায়রিয়া। এক্সাজারেট, এক্সাক্ট, EXAG এক্সাক্ট, তারপর জিরেট, GERATE এক্সাজারেট, EXAG এক্সাক্ট, তারপর জিরেট, GERATE জিরেট, এক্সাজারেট, EXAG এক্সাক্ট, তারপর জিরেট, GERATE এক্সাজারেট। এরপর হচ্ছে এমবেজলমেন্ট, এমবেজলমেন্ট, EMM, তারপর বেস, BEZZ বেস, তারপর LEMENT, এমবেজলমেন্ট, এমবেজলমেন্ট, EMBEZZ LEMENT এমবেজলমেন্ট, EMBEZZ LEMENT এমবেজলমেন্ট। এরপর হচ্ছে fill in the blanks. I don't hunger after money. I don't hunger after money. এটা বসে হাঙ্কারের পরে after বসে, hunger after money. He was charged with murder. He was charged with murder. He was charged with murder. He is very good at making stories. He is very good at making stories. The team is made up of 11 players. The team is made up of 11 players. Okay, voice change. Let me write the application. Let the application be written by me. Let me write the, এটা হবে let, এই যে let me write the application, এটার ইয়া হবে let the application, is a let the application be written by me. Let the application be written by me. He is respected by all. All respect him. He is respected by all. All respect him. He is respected by all. All respect him. He killed himself. He was killed by himself. He killed himself. He was killed by himself. He killed himself. He was killed by himself. Did he do the task? Was the task be done by him? Did he do the task? Was the task be done by him? Did he do the task? Was the task be done by him? Nobody believes a liar. A liar is not believed by anybody. Nobody believes a liar. A liar is not believed by anybody. Nobody believes a liar. A liar is not believed by anybody. আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যাথের জন্য আমাদের আলাদা চ্যানেল রয়েছে। আপনারা এখন যে চ্যানেলে আপনারা ভিডিওটি দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে গিয়ে যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন। কাইন্ডলি আমাদের সেই চ্যানেলও সাবস্ক্রাইব করে নিন, তাহলে সেখান থেকে আপনারা ম্যাথের সলিউশনের ভিডিও দেখতে পাবেন। আশা করছি আপনারা সবাই আমাদের দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা পড়ায় ব্যাক করি। ওকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? 1969 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করে? বঙ্গবন্ধু উপাধি লাভ করে 1969 সালে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ব্রিক্স এর পুনরূপ কি? ব্রিক্সের পুনরূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, বিতে হচ্ছে ব্রাজিল, আর এ রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসে হচ্ছে সাউথ আফ্রিকা। সো ব্রিক্সের পুনরূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। আচ্ছা, ইন্ট্রানেট কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক।
ইন্ট্রানেট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এটা কি ভুল আসছে নাকি? ইন্টারনেট নাকি ইন্ট্রানেট নামে কোনো শব্দ আছে? আমি আসলে ঠিক জানি না ইন্ট্রানেট নামক কোনো শব্দ আছে কি না, নাকি এটা ইন্টারনেট হবে ঠিক বুঝতে পারতেছি না, বাট এটার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্ট্রানেট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। সুইফট, সুইফট হচ্ছে একটি ব্যাংকিং পদ্ধতি, যে সুইফট কোড থাকে ব্যাংকে দেখবেন সেটা আর কি। সুইফট কি? সুইফট হচ্ছে একটি ব্যাংকিং পদ্ধতি। সুইফট হচ্ছে একটি ব্যাংকিং পদ্ধতি। প্রিন্টার রেজুলেশন পরিমাপের একক কি? ডট পার ইঞ্চ বা ডিপিআই। প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক হচ্ছে ডট পার ইঞ্চ বা ডিপিআই। প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক কি? ডট পার ইঞ্চ বা ডিপিআই। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী? স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি অ্যান্ড স্মার্ট গভর্নমেন্ট। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। 6 দফার প্রথম দফা কী ছিল? শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। 6 দফার প্রথম দফা ছিল হচ্ছে আমাদের শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। 6 দফার প্রথম দফা ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন। মাইনুল হোসেন। কম্পিউটার কিবোর্ডের কত প্রকার কি থাকে? 5 প্রকার। ওকে, কম্পিউটারের কিবোর্ডে কত প্রকার কি থাকে? 5 প্রকার। কম্পিউটারের কিবোর্ডে কত প্রকার কি থাকে? 5 প্রকার। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। এমএস ওয়ার্ডের স্পেল চেকারের ফাংশন কি কোনটি? F7। এমএস ওয়ার্ডের স্পেল চেকারের ফাংশন কি হচ্ছে? F7। এমএস ওয়ার্ডের স্পেল চেকার মানে হচ্ছে বানান চেক করে যে ফাংশন কিটা, সেটা হচ্ছে F7। কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? রম। ওই যে ROM, রম। কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? রম। কম্পিউটারের স্থায়ী মেমোরি হচ্ছে রম। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো একটি চ্যাটবট যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল। চ্যাট জিপিটি হলো একটি চ্যাটবট যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো একটি চ্যাটবট যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে আমাদের 4টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি। পালস অক্সিমিটার কি? পালস অক্সিমিটার হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার যন্ত্র। পালস অক্সিমিটার হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার যন্ত্র। পালস অক্সিমিটার হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার যন্ত্র। 1 ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগ? 100 কোটি ভাগের 1 ভাগ। 1 ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগ? 100 কোটি ভাগের 1 ভাগ। 1 ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগ? 100 কোটি ভাগের 1 ভাগ। কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন? 1976 সালে। কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন? 1976 সালে। কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন? 1976 সালে। ওকে, আমাদের আজকের প্রশ্নের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।